হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আপনাদের কাছে 24 ইঞ্চি হাই স্পিড সিলিং ফ্যান কয়েল ব্যান্ডিং কীভাবে করতে হয় এর ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই 24 ইঞ্চি হাই স্পিড কয়েল রানিং কয়েল কিভাবে ব্যান্ডিং করতে হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি স্টার্টিং কয়েলটা জোরে কমপ্লিট করেছি। আপনাদেরকে স্টার্টিং কয়েলও কিভাবে ব্যান্ডিং করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন, এটা স্টার্টিং কয়েল জোড়া কমপ্লিট হয়েছে এবং বাইরে এই 12টা স্লট আছে। এই 12টা স্লটে 6টা কয়েল হবে। এরকম রানিং স্টার্টিং কয়েলে যেরকম 6টা কয়েল হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, রানিং কয়েলও সেম 6টা কয়েল হবে। তো এই কয়েলগুলো কিভাবে জড়বেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আমি আপনাদেরকে ডেমোতে বোঝাচ্ছি যে কিভাবে কয়েল জড়তে হয়। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি স্টার্টিং কয়েল জড়েছি। এবার এই কয়েলটাকে এভাবে এখানে আটকে দেবেন। তো বন্ধুরা, এই যে দেখুন, এটা হচ্ছে যে কি শেষ লুপ আর এটা শুরু লুপ স্টার্টিং কয়েলের। এবার রানিং কয়েল জড়তে হবে আপনাদেরকে। এই যে স্লটটা আছে, এই স্টার্টিং কয়েলের একটা কয়েল আগে, মানে এখান থেকে শুরু করতে হবে। তো বন্ধুরা, এই যে আমি রানিং কয়েল শুরু করছি, এই যে এই কয়েলটা থেকে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপে আর এই গ্যাপে পাকটা জড়তে হবে। এইভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে এখান থেকে এখানে ডান পাকে। আমি স্টার্টিং কয়েলটাও ডান পাকে শুরু করেছিলাম এবং রানিং কয়েলটাও সেম ডান পাক থেকে শুরু করছি। যে এখানে এভাবে দিয়ে এভাবে পেঁচিয়ে তারগুলোকে ঢোকাতে হবে এইভাবে। আমি স্টার্টিং কয়েলে পাক দিয়েছিলাম 530 পাক এবং রানিং কয়েলেও পাক দিতে হবে 530 পাক। আর তার নম্বর দেবেন 35 নম্বর তার দিয়ে 530 পাক করে এভাবে পেঁচিয়ে 530 পাক করে দিতে হবে প্রতিটা কয়েলে। তো এই যে আমি এই কয়েলটা এরকমভাবে জড়লাম। এবার এর যে পরের যে কয়েলটা জড়বো, তো পরের কয়েলটা জড়ার জন্য এভাবে তারটাকে এভাবে ঘুরিয়ে নেবেন। এই স্লটে ঘুরিয়ে নিয়ে এইভাবে এখান থেকে এই দিকে এক পাঁচ আর এই দিকে এইভাবে এইভাবে এখানে পরের কয়েলটা বাঁ পাকে এইভাবে জড়বেন। তো একটা এই কয়েলটা হবে ডান পাকে, এটা বাঁ পাকে। এর যে পরের কয়েলটা জড়বেন সেটা হচ্ছে ডান পাকে। তো একটা ডান পাকে একটা বাঁ পাকে এইভাবে জড়তে হয়। তারটাকে এভাবে নিয়ে এইভাবে প্যাঁচ দেবেন, তাহলে খুব সহজেই জড়া হবে। এইভাবে আপনারা যদি হাতে ব্যান্ডিং করেন তাহলে হাতে এভাবে ব্যান্ডিং করবেন। এভাবে পরের কয়েলটা জড়া হলো। এবার এর পরের কয়েলটা যেটা জড়বেন সেটা এখান থেকে এইভাবে তারটাকে পেঁচিয়ে নেবেন, এখান থেকে এই দিকে ডান দিকে। তারের মাথাটাকে এভাবে আঙ্গুল দিয়ে ধরবেন, ধরে এভাবে প্যাঁচ মারবেন, তাহলে খুব সহজে প্যাঁচটা মারতে সুবিধা হবে আপনাদের। আমি আপনাদেরকে এমনি স্যাম্পল দেখাচ্ছি, এভাবে হাতে জড়লে এভাবে জড়তে হয়। এভাবে তারটাকে ধরবেন, এভাবে মারবেন, তাহলে জড়া হয়ে যাবে। এটাই মনে করেন এই কয়েলটা জড়া হলো। এবার এখান থেকে আমি পরের কয়েলটা জড়বো, এখান থেকে এইভাবে ওয়াশিং করতে হবে। ওয়াশিংটা এভাবে করবেন, এভাবে আঙ্গুল দিয়ে তারকে ভাঁজ করে নেবেন, নিয়ে এভাবে জড়বেন। এই যে এটা হলো। এবার এখান থেকে এর পরের কয়েলটা এই দিকে ওয়াশিং করতে হবে। তো বন্ধুরা, এই যে তারগুলো জড়বেন, জড়ার সময় একটু টাইট করে জড়বেন, তাহলে আপনাদের জড়াটা অনেক সুবিধা হবে। কয়েলটা সাইজ ভালো হবে এবং কয়েলটা দেখতেও ভালো লাগবে। তো এইভাবে তারটাকে ধরে এভাবে প্যাঁচটা মারবেন। এই যে এভাবে তারটাকে ধরে এভাবে ধরে নেবেন, এভাবে আঙ্গুল দিয়ে তারটাকে আটকে নেবেন, এভাবে প্যাঁচটা দিতে হবে। এই কয়েলটা মনে করেন জড়া হয়ে গেল। এই যে এবার এখান থেকে এই কয়েলটাকে এই দিকে ঘুরিয়ে নিয়ে এইভাবে
স্টার্টিং কয়েল যেভাবে জড়েছিলাম রানিং কয়েলও সেম একই রকমভাবে জড়াতে হবে। রানিং কয়েল আর স্টার্টিং কয়েল জড়ানোর পদ্ধতি একই রকম। এই যে বন্ধুরা দেখুন, আমি কয়েলটা শুরু করেছিলাম এখান থেকে জড়িয়ে এখানে এসে শেষ হলো। দেখুন বন্ধুরা, 6টা কয়েল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই যে আমি ডান দিক থেকে শুরু করেছিলাম, বাঁ দিকে এসে শেষ হয়ে গেল। তো আপনারাও রানিং কয়েল সেভাবে জড়বেন। স্টার্টিং কয়েলটাও জড়ানো একই পদ্ধতি ছিল, পদ্ধতি একই, কানেকশানও একই। তো কীভাবে রানিং কয়েলের কানেকশানটা হয়, ফ্যান জড়ানো কানেকশান, সেটা আমি আপনাদেরকে ডেমোর মাধ্যমে বোঝাচ্ছি। দেখুন, এই যে বন্ধুরা মনে করেন এইরকম 6টা কয়েল, এই যে আপনার রানিং কয়েলের এইরকম 6টা কয়েল, এই যে কয়েল, এটা প্রতিটা এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এটারও তাই 1 2 3 4 5 6, 6টা কয়েল। তো বন্ধুরা এই যে কয়েলের এই যে সরু যে লুকটা, সেটাকে হচ্ছে যে কি টপ বলে। এটা টপ আর এটা বটম, প্রতিটা কয়েলেরও তাই। এটা টপ, এটা বটম, এটা টপ, এটা বটম। তো বন্ধুরা এই যে ফ্যানটা যে কানেকশান যেটা করা আছে, আমি শুরু করেছিলাম এটা থেকে, এই যে টপ আর এই বটম শুরু করেছিলাম। এই যে কানেকশান হবে টপ টপে আর বটম বটম কানেকশান, এই ফ্যানটারও তাই কানেকশান করা আছে। এই যে ফ্যানটা কানেকশানটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো এই যে বন্ধুরা এটা শুরু টপ, তো এটা শুরু হচ্ছে যে কি টপ, এটা বটম, তাহলে এই কয়েলটা শুরু হবে এটা টপ আর এটা বটম, কানেকশান আছে এই বটম আর এই বটম কানেকশান আছে, মানে এই যে কানেকশানটা হবে এই বটম আর এই বটম কানেকশান। এবার এই যে কয়েলে থাকলো এটা টপ, এই টপ আর এই কয়েলের টপ কানেকশান। তো এই কয়েলের টপ এখান থেকে এটা কানেকশান, এই যে পরের কয়েলের বটম আর এই পরের কয়েলের বটম কানেকশান, এটা থেকে এটা, আর এই টপ আর এই টপ কানেকশান, এই যে এটার বটম আর এই কয়েলের বটম কানেকশান থাকলো, এই টপ আর এই টপ, এটা টপ টপ টপ। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা এই যে ফ্যানের এটা হচ্ছে যে টপ আর এটা টপ। তো টপ বটম কানেকশান, এই কানেকশানটাকেই বলা হয় টপ বটম কানেকশান। তো এই ফ্যানটা এইরকমভাবে কানেকশান করা আছে। তো এইরকমভাবে আপনারা যদি মনে করেন একটা একটা করে কয়েল বসিয়ে নিয়ে এরকমভাবে যদি আপনারা মনে করেন যে আমি কানেকশান করব ফ্যানের, তো আপনারা বাইরে থেকে এরকমভাবেও কয়েল কানেকশান করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমি এই ফ্যানটা মেশিনে ব্যান্ডিং করব, এবং মেশিনে ব্যান্ডিং করে কিভাবে মেশিনে ব্যান্ডিং করে সেটা আমি আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা যথাযথ উত্তর দেব।